কোনো কিছু যখন সুন্দর মতো পারফেক্ট মতো হয় তখন মনের ভিতরে একটা খুশি লাগে কইবার মতো না। তো আসসালামু আলাইকুম, আনেরা কেক্কা আছেন? আই আলহামদুলিল্লাহ বালাই আছি। তো আজকে লই আইছি রসমালাইয়ের রেসিপি। তো জানি আনেরা বালা হারেন, তারপরেও কেনা আনছি আর দেখানের লাই আন্নে করে। তো এখন 1 কাপ দুধ লইছি, গুঁড়া দুধ 1 কাপ গুঁড়া দুধ লইছি। এবার এডারে আরেকটা পাত্রে ঢালিল। প্রথমে মনে করছি বাড়ি গেতে আটবো, অন্ধেই না বাড়ি গেতে আটে না। তো কিচ্ছি আবার একটা হেলেট লইছি আর হেলেট বুঝছেন নি, থালা কয় আঙ্গ দেশে থালা কয়। তো হেলেটও কই থালাও কই, যেটাই হোক একটা হইছে আর কি। তখন এই তো লইছি। এবার দিমু বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিছি। আর যেহেতু একলা ভিডিও করি, তো আর ভিডিওতে কিন্তু একটু লাড়াচাড়া হয়ে গোলা হয়ে যায়। আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কিন্তু ভুল ত্রুটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কিচ্ছি আবার এগুলো 1 চামচ না 2 চামচ তেল দিছি, বুঝছেন নি। এত কুয়ারা করি লাভ নাই, কিন্তু তেলই দিছি। ঘিটি দিন মানুষে কয়, মানুষে ঘি দেয়, আর ঘরে ঘি নাই, ঘি দিমু কতুন। তেলই দিয়ে দিছি, রেগুলার তেলারি যেটা দিয়ে রান্না বান্না করি সেটাই দিয়ে দিছি। তো একুলে কত আবার কি করছি, ডিম একটা ভাঙি, ডিম এটারে গুলি লইছি। ডিম এটা দিয়ে আস্তে আস্তে করি এখন গুলো মারি। তো সুন্দর করে আস্তে আস্তে এটারে মাখি লইছি। আঙ্গদেশে কয় আর কি আডার কাই, তো আর আডা দিন দিছি দুধের গুঁড়া। তো এটা কি হইব, এটা হয়েছে দুধের কাই। আচ্ছা যাই হোক, এভাবে এখন সুন্দর করি 10 মিনিটের মতো রেস্টে রাখি দিমু, বুঝছেন। এটা হয়েছে আর স্পেশাল রেসিপি। চলে যাবো দুধ বসাইতে। তো ক্যামেরা অন না করি দুধ ডালি দিছিলাম হাতিলে। তো মনে করছে হ্যাঁ তো ভিডিও করি, যদি ভিডিও না দেখাই তো মানুষে বুঝতো না, মানুষে মনে করবো বাজারতে কিনে আনছি। তো যাই হোক কিচ্ছি তাই তাড়াতাড়ি করি, আবার ভিডিওতে কত দেখাইছি, বুঝছেন নি। তো 10 মিনিট পরে আবার লই আইছি, 10 মিনিট পরে লই আই। এবারে আমি সুন্দর মতো দেখেন না মলি লইছি সুন্দর মতো মলি লইছি। কিন্তু তেল দিয়ে মলি লইছি, কিন্তু কোনো ঘি মি দিই না, আন্নে করে আগেই কই দিই। মানুষে আবার কয় যে ঘি দেয়, ঘি না দিলে হয় না। কিন্তু ঘি দিই না, আর ঘরে তেল আসিল যেটা দিয়ে রান্না বান্না করি, হে তেল দিয়ে কাম সারাই দিছি। আচ্ছা যাই হোক, তারপরে এডিরে বালা মতো শেপ দিয়ে লইছি। এবার দেখি যে দুধের মধ্যে আমি রসের মধ্যে মিষ্টিটা ভিজামো, হে দুধ হয়ে গেছে। তো এখন আরেকটু বলক আসলে এই মিষ্টি গুণ সুন্দর মতো দুধে ছাড়ি দিব। এই তো দেখেন বলক চলে আইছে। এবার আস্তে আস্তে করি দুধের মধ্যে আর মিষ্টি গুণ ছাড়ি দিমু। মিষ্টি গুণ ছাড়ি দিই। এবার কতক্ষণ পরে এটার মধ্যে ডাকনা দিয়ে দিমু। ডাকনা দিয়ে দিলে পরে তো আপনারা দেখবেন কিন্তু সুন্দর করি অজ্ঞা করি ছাড়ি দিছি। আর মিষ্টি গুণ কিন্তু একদম সুন্দর হয়েছে, একটাও ফাড়ে না। ভালো মতো মলি লইছি যেন না ফাড়ে। তো দেখেন ডাকনা উড়াই লইছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে ডাকনা উড়ানোর পরে দেখি মাশাল্লাহ তো পুরা রেসিপি সাকসেসফুল হয়ে গেছি। আর তো মনের মধ্যে খুশিতে লাড্ডু ফুটা শুরু করছে, বুঝেননি। এত খুশি লাগে যখন রেসিপি সাকসেসফুল হয়ে যায়। তো যাই হোক, সাকসেসফুল হওয়ার পরে আরো কতক্ষণ চুলাতে রাখছি। রাখার পরে ডেকোরেশনের জন্য কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি করে লইছি। এগুনরে ডেকোরেশনের জন্য কদ্দুর উপরে দিয়ে দিছি। মানুষ এখন দেয় না, দিছি আর কি ঢঙের লাগা। যাই হোক, পরে আমি 4-5 ঘন্টা এটারে রাখি দিছি ঠান্ডা হইতো। ঠান্ডা হওয়ার পরে এবার লই আইছি পরিবেশন করানোর লাই, বুঝেনি। সুন্দর মতো ডং ডাং করি পরিবেশন করুম। পরিবেশন করার পরে আন্নেরা কইবেন কেক হয়েছে। অত্যন্ত ভালাই লাগছে, আর রেসিপিটা একদম পারফেক্ট হয়েছে। খাইতেও তো সেই স্বাদ হয়েছে। আন্নেরা কেকটা লাগছে আন্নে করতেন হেটাও আরে কমেন্টে জানাইবেন। ভালো না লাগলেও কমেন্টে জানাইবেন। খারাপ ভালো সব কিছুই জানানোর আন্নে অধিকার আছে। যাই হোক, আজকের মতো চলি যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।